দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে। শান্ত, লিটন অথবা সৌম্য সরকার এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না। ম্যাচ শেষে মাঝ উইকেটে দাঁড়িয়ে সাকিব শান্ত জরুরি মিটিংয়ে। নেট ধরে দাঁড়িয়ে থাকা শান্তকে মনে হচ্ছে মহা টেনশনে। বিশ্বকাপ যাত্রার আগে শেষ মুহূর্তে শেষ ম্যাচটাতে হার, আবার এই ম্যাচের আগেই তাসকিন ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে যাবার শঙ্কায়। বড় ভাই সাকিবের সঙ্গে নিজের দুশ্চিন্তা শেয়ার করেই শান্ত ভাবনার জাল থেকে বের হবার চেষ্টায়। ক্যাপ্টেনকে বিদায় জানিয়েই সাকিব নেমে পড়লেন নিজের ভাবনা দূর করার মিশনে। ম্যাচ শেষ, কিন্তু ম্যাচ জার্সিতে সেন্টার উইকেটে এখনও সাকিব আল হাসানের ব্যাটিং প্র্যাকটিসটা চলছেই। সঙ্গত কারণেই একটা ম্যাচে 1 রান করেছেন, একটা ম্যাচে 21 রান করেছেন। সাকিব আল হাসান তার নিজের পারফরমেন্সে একেবারেই সন্তুষ্ট হতে পারছেন না। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিবের কথা সত্যি হলে এটাই হোম অফ ক্রিকেটে তার শেষ ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ ছিল। কারণ 2023 বিশ্বকাপের আগে তিনি জানিয়েছিলেন 2024 বিশ্বকাপ থেকেই তিনি টি-20 ফরম্যাটকে বিদায় বলবেন। মিরপুরের হোম অফ ক্রিকেটে শেষটা রাঙাতে পারেননি সাকিব আল হাসান, তবে শেষ বিশ্বকাপটা অর্থাৎ ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে যে বিশ্বকাপটা হচ্ছে সেটা নিঃসন্দেহে তিনি রাঙাতে চাইবেন, যার জন্য তার ব্যাটিংটা অনেক বেশি জরুরি। তাই ম্যাচের পরপরই লম্বা সময় ব্যাটিং কোচের সঙ্গে তিনি সময় কাটিয়েছেন নিজের সেরা ছন্দে ফেরার জন্য। সাকিব যেমন সেরা ছন্দে নেই, ব্যাটিং ডিপার্টমেন্টটাও কিন্তু ঠিক একই রকমভাবে ছন্দে নেই। নেট থেকে সাকিবের বের হয়ে যাবার পর আসেন লিটন। শেষ বিকেল পর্যন্ত চলে এলকেডির নেট প্র্যাকটিস। ততক্ষণে টিমমেটরা সবাই টিম বাসে টিম হোটেলে পৌঁছে গেছে। একা একাই লিটন টানা 2 ঘন্টা নিজেকে ফিরে পাবার চেষ্টায়। সবার মোটামুটি প্র্যাকটিস শেষ, লিটন দাস এখনও প্র্যাকটিস করছে, মানে খেলা তো অনেক আগেই শেষ, মানে চেষ্টা করছে ফেরত আসার। বিশ্বকাপের আগেই যে বললেন যে টপ অর্ডারের নিয়ে একটা দুশ্চিন্তা, যে এরা ভালো খেললে আসলে ভালো করা সম্ভব, মানে ঠিক বিশ্বকাপের আগে এরকম একটা অবস্থা কিন্তু 2023 বিশ্বকাপের আগেও হয়েছিল। মানে এটা একটু দুঃখজনক কিনা যে ব্যাটসম্যানরা আসলে ঠিক রাইট টাইমে রাইট ফর্মে থাকেন আসলে। আমাদের দুঃখ তো এইটাই, দেখেন আমাদের সেরা বোলারদের মধ্যে পেস বোলিংয়ে তো ডেফিনেটলি আমি এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছিল তাসকিন। ওর ইনজুরি হওয়ার এখনই সময় হলো। দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে। শান্ত, লিটন অথবা সৌম্য সরকার এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। এমন কোনো বাংলাদেশি আছে যে আশা করবে না সব ম্যাচ জিতুক, কিন্তু এটা হবে না। আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস। কারণ টি-20 একটা ভেরি ডিফারেন্ট টাইপ অফ গেম। ম্যাচ শেষ করেই কোচ আর ক্যাপ্টেন জরুরি মিটিংয়ের জন্য ছুটে গেছেন বোর্ড প্রেসিডেন্টের কামরায়। সোমবার দল ঘোষণা, তার আগে ইনজুরি আর টাইগারদের ফর্ম নিয়ে খুব একটা স্বস্তিতে নেই টিম ম্যানেজমেন্ট। কনফিডেন্স ফেরানোর মতো পারফরমেন্স কি এই সিরিজটাই হয়েছে কিনা মনে করেন কিনা বাবু? আমাকে যদি জিজ্ঞেস করেন, শান্ত এবং লিটন দাসের কাছ থেকে যে ধরনের আশা ছিল সেটা তার করে দেখাতে পারেনি। কিন্তু শেষ ম্যাচে শান্ত আবার মনে হচ্ছে যে আবার ঘুরে আসছে। দ্যাট ইজ এ গুড সাইন, এবং আমরা আশা করি লিটন দাসও ফিরে আসুক। আপাতত সবচেয়ে বড় ধাক্কা তাসকিনের ইনজুরি। 2019-এ চোখের জলে ভেসে গিয়েছিল তাসকিনের বিশ্বকাপ স্বপ্ন। এই স্পিড স্টারের মুখের হাসি হয়তো হারিয়ে যাচ্ছে আবারও। এই বিশ্বকাপ থেকেও তার ছিটকে যাওয়া এখন অনেকটাই নিশ্চিত। মোটামুটি হোপফুল ইনশাআল্লাহ বিশ্বকাপ এবার অ্যাটলিস্ট মিস হবে না। কোনো বলা যাইতেছে না, 50-50। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। না না, আমি অনেক ভাগ্যবান আলহামদুলিল্লাহ। নাহিয়ান বিন জসিম, 71।